গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম বারাণসী। তো তো আজকে আমরা আমাদের দ্বিতীয় দিন মহাকুম্ভ যাওয়ার পথে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি এমনিতেই। তো কাল রাতে প্রায় আমরা 9:30-10টা পর্যন্ত হোটেল খুঁজেছি, কারণ হোটেল এখানে একটাও মানে কি বলবো মানে খালি নাই, সব বুক হয়ে গেছে, সব বুক একদম মানে কি বলবো, হিরো থেকে জিরো যা আছে সব বুকিং হয়ে গেছে। খুঁজে পেতে আমাদের দম ফেটে গেছে কালকে। আর সকালবেলাতে এমনিতেও মানে লেট হয়ে গেছে দেরিতে, সেই জন্য আর হোটেলে এসে ভিডিও কিছু করতে পারি না, জাস্ট তাড়াতাড়ি বেরিয়ে চলে এলাম। তোমরা দেখতেই পাচ্ছ প্রায় 6:30 6:53 এরম বাজে চলেছে। আমরা এখন ইউটার্ন নিয়ে নিয়েছি বারাণসী রোড থেকে। তো এখন আমরা মেন রোড NH-19 যেটাতে আমরা প্রয়াগরাজ যাবো, সেখানে উঠতে থাকবো। তো পাশেই আমাদের ডান পাশেই রোডটা আছে, তো এদিকে কোথাও ফাঁকা পেলে ওদিকে উঠে যাব। তো গাড়ির তেলও নেই, তো তেলও ভরতে হবে তার আগে, তো একটু পেট্রোল পাম্প একটা খুঁজতে হবে। আর ব্রেকফাস্টও করা হয়নি, তো আমাদেরকে ব্রেকফাস্টটা করে নিতে হবে। তো গাড়ির তেল ভরা, পেট্রোল পাম্প এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 7টা 7:30 পেরিয়ে গেল বোধ হয়। তো আর কি করা যাবে, যেটা কিছু করার তো নেই। তো ফাঁকে আবার একটা ঘটনা ঘটে গেছে, সেটা হলো গাড়িতে একটা ব্রেক মেরে দিয়েছে, সেটাও সারাতে হবে। তো দেখা যাক কত দেরি হচ্ছে। টিউবলেস টায়ার বলে চলে যাচ্ছে, না হলে কিছু করার ছিল না, সঙ্গে সঙ্গেই পাল্টাতে হতো। তো সামনে যেখানে পাবো সেখানেই করে নেবো, অসুবিধা কিছু নেই। তো এই সামনে মনে হচ্ছে একটা জায়গাতে আছে, ফাঁকা আছে সামনে। আরে ভাই, এদিকে আমি পেট্রোল পাম্প মনে করলাম। তো ওই তো সামনে এদিকে বেরিয়ে চলে যাব, পরে আবার দেখা যাবে। বাজছে 7:42 এরম মতো। চলো চলে যাব। প্রচন্ড ভিড় আছে মনে হচ্ছে। তো এখানে আমরা তেলটা ভরে নেবো। और आगे आइए, और आगे आइए, बस करिए। ये वाला नाम है ना मनसा। ঠিক আছে, চলো ভাই, তেল ভরা হয়ে গেছে, আর আর দেরি করে লাভ নেই। তাড়াতাড়ি চলে যেতে হবে, এমনিতেই দেরি হয়ে গেছে। আমরা এখন বারাণসী থেকে প্রায় 80 কিলোমিটার মতো চালিয়ে ফেলেছি। তো এখন আমরা ওই মির্জাপুর ঢোকার আগের মুহূর্তে আছি। তো সামনের আবভাব থেকে মনেই হচ্ছে জাম হবে। তো দেখতেই পাচ্ছ মির্জাপুর ঢুকে গেছি আমরা। তো সামনের পাশে মানে দুই পাশে আমাদের মির্জাপুর চলে গেল। তো এদিকে এদিকে কেউ মির্জাপুর যেতে চাইলে এদিকে ডানে বা বাঁয়ে কোথাও রাস্তা আছে দেখতে হবে, আমি অতটা জানি না, প্রথমে এসে যেহেতু। চল্লিশ মিনিট হাঁটা যায়, ওগুলো যেতে হবে না। জামটা তো বেশি বড় নয়, জামটা ওই মানে কিছুক্ষণ জাম আছে, তারপরে রাস্তা ফাঁকা পাবি তো।
তারপরে রাস্তা ফাঁকা পাবি তো। চশমাটোলা বেশি করে যাবে তো আমরা মোটামুটি প্রয়াগরাজ ঢোকার আগে 80 কিলোমিটার আগে মোটামুটি দাঁড়িয়ে আছি। তো দেখতেই পাচ্ছ জাম কেরম লেগে গেছে। তো গুগল ম্যাপে দেখাচ্ছে অবশ্যই এটা বেশি বড় জাম না, কিন্তু যত বড়ই আছে গুগল ম্যাপে দেখাচ্ছে এরকম অনেক জাম আছে আরও। প্রায় 2.5 ঘন্টা ধরে জামে পড়ে আছি। তো এরমভাবেই সাইড কাটিয়ে যেহেতু গাড়ি আছে বলে এগাইছে, অন্য কিছু থাকলে এগাইতো না। সবাই এরমভাবে এগাইছে, কিচ্ছু করার নাই। এবার মনে হচ্ছে আস্তে আস্তে ছাড়বে, ফাঁকা হচ্ছে মনে হচ্ছে। ভাই সাহেব সামনে তো অনেকটাই দেখতে পাচ্ছি, অনেকটাই জাম লেগে আছে, অনেকটাই গাইস, বহুক্ষণ লাগবে। ওই দিকটা পুরো ফাঁকা আছে, কিন্তু রং রুটে তো ঢোকানো যাবে না। ভাই সাহেব সামনে দেখতেই পাচ্ছ, ফাঁক দিয়ে বুঝতে পারবে। ও দেখো কত জাম লেগে আছে। অত সহজ না, যতটা সহজ ভেবেছিলাম। ভাই সাহেব অবশেষে, ভাই সাহেব উফ কি বলবো, গরমে একদম সিদ্ধ হয়ে গেলাম। কি বলবো, একদম এত রোদ, কি বলবো, এখন তো ঠিকঠাক তাও গরম পড়েনি। যাই হোক এত রোদ তো অনেক, যাই হোক অবশেষে আমরা বেরিয়ে পেরেছি। যাই হোক এখনও সামনে হবে নাকি তার ঠিক নাই, কিন্তু যতদূর গুগল ম্যাপ দেখাচ্ছে এখন সামনে প্রচুর জাম আছে, জাম আছে। মানে এক জায়গা থেকে অনেকটা এক টানা নাই, কুচু কুচু রেড দাগ দেখাচ্ছে, আমি বুঝতে পারছি। তো আর মোটামুটি প্রয়াগরাজ ওই 33 থেকে 34 কিলোমিটার বাকি আছে, মোটামুটি যতটা আমাদের গুগল ম্যাপে দেখতে পাচ্ছি। তো গাইস সামনে একটা গেট দেখতে পাচ্ছি, ওটা কিসের গেটে দূর থেকে অতটা বুঝতে পারা যাচ্ছে না। হ্যাঁ মনে হচ্ছে ওটা সরস্বতী মায়ের। তো এটা সরস্বতী মায়ের গেট, এটা কিসের জন্য আমি বলতে পারছি না, তবে এটা যতদূর সম্ভব কুম্ভ মেলার জন্যই বানানো হয়েছে। না, এটা তো সিমেন্ট পাথর দিয়ে তৈরি। যাই হোক এটা মনে হয় সরস্বতী নদী আছে সেই জন্য। অবশেষে বহু প্রতীক্ষার পরে, তাই কি বলবো, আমার স্বপ্ন সত্যি হতে চললো। বহু প্রতীক্ষা পরে আমরা প্রয়াগরাজ পৌঁছে গেছি। আর তো সামনে দেখতে হচ্ছে সঙ্গম লেখা আছে, আমার খুশির সীমা নাই। অনেক দিন থেকেই প্ল্যান করছিলাম মহাকুম্ভ স্নান করতে যাব বাইক নিয়ে, কিন্তু হয়ে আর উঠছিল না। যাই হোক ঠাকুর মানে ভগবান মহাদেব না চাইলে হয়তো এখানে আসতেই পারতাম না, কিন্তু যাই হোক ভগবান আমাদেরকে সত্যি করেই এখানে আসার সুযোগটা করে দিয়েছে। এত সুন্দর অপরূপ দৃশ্য দেখে কি বলবো, মানে বলার কিছু ভাষা নেই আমার মুখে। তো চলো মেলাটা আর ভিডিওটাকে এনজয় করতে থাকো, এটুকুই বলবো।
তো গাইস খুবই অবস্থা খারাপ হয়ে গেছে, অবস্থা খারাপ করেই পৌঁছালাম। আর এত রোদ মনে হচ্ছে না যে এটা মানে শীতকাল অবশ্য নাই, তো যা ব্যাপার হয়ে গেছে বাপরে। ওই ব্রিজ থেকে, যেখান থেকে ব্রিজে আমরা ভিউটা দেখালাম, সেইখান থেকে এইখানে আসতে মিনিমাম 1 ঘন্টার উপরে লেগেছে। 1.5 ঘন্টার উপরে লাগলো। তারপরে যে রোদে গাড়ি পার্ক করলাম, রোদই থাকলো, চানটা করে আসি, গা দিয়ে আবার বেরিয়ে যাবো এখান থেকে। আর এখান থেকে যা ব্যাপার, যদি তাড়াতাড়ি না বেলায়, যদি মেলা ঘুরবো ভাবি, তাহলে বাড়ি যাওয়া হবে না। তো এইদিকে যেতে হবে বলছে, দেখি মানে ডান দিকটা এই রাস্তাটা যেতে হবে বলছে। এই নাগরদোলা আছে ওই সাইডে, তো প্রচুর হেলিকপ্টার উঠছে। ওইখানে একটা মন্দির আছে, সামনে বিক্রম চললো। আমরা তো সোয়েটার মোয়েটার সব খুলে দিয়েছি। এই রাস্তা থেকে হেঁটে হেঁটে যাই, শুধু যাবো। এখন মোটামুটি 3-4 কিলোমিটার হাঁটতে হবে বলছে, তারপরে সঙ্গম ঘাট আছে। তো আয় আয়, দুজনাতেই হাঁটছে, হাঁটতে হাঁটতে চললাম। যেখানে পাবো সেখানে চান করবো ভাই। ঠান্ডাতে এমনিতেই, সর্দিতে এমনিতে লেগে আছে, গরম যা লেগেছে, মোটামুটি 1 ঘন্টা চান করবো, তারপর যা হয় হবে। আমি তো বলছিলাম ভিড় নাই, ভিড়ই নাই, একবারে ভিড়ই নাই, দেখতে পেয়েছি না চা নাতেও করা হবে, নেই ঠিক নাই। এটা বোধহয় সঙ্গম ঘাটের একটা গেট। তো চলো এদিকে যেতে হবে বোধহয়। আগে আগে চলে যায় না, আমি যাবো। কঠিন মেয়ে তাও তো আজকে সামনে ডেট নাই, নর্মাল দিন আজকে। দেখো চাচু না, ওটা কিন্তু চাচু না, একটা রিয়েল মানুষ। হ্যাঁ, ও রিয়েল ইনসান হ্যাঁ। বেশ ঠিক আছে, এখানে একটু লেবু জল খেয়ে নি। তুলসী পাতা লয়, পুদিনা পাতা। উফ, ফুচকা জলের মতো। দাম দিতে 20 টাকা, পুদিনা পাতা লেবু দিয়ে শরবত। তো গাইস, এই দেখো লেটে হনুমানজি মন্দির, এখান থেকে 5 মিটার ওইখানে পড়বে। তো এদিকে দেখো, ওইদিকে কত প্রচুর অস্থায়ী ব্রিজ তৈরি করা হয়েছে। তো এই অস্থায়ী ব্রিজ থেকে এগুলোতে অনেক ওই পার চলে যাচ্ছে। তো এখানে এদিকেও আছে, প্রচুর অস্থায়ী ব্রিজ আছে। ওপরে যেটা দিয়ে আমরা যে ব্রিজ দিয়ে এলাম সেইটা, আর নিচে এদিকে দেখো অনেক প্রচুর ব্রিজ আছে নিচে দিয়ে। আমরা মনে করছি এখানে চানটা করবো, ঠিক আছে, আজ যেতে পারছি না, এখানে করবো। चले ये सांस किस तरह, मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंकरा।
शिवाय शंकरा नमो नमो जय शंकरा भोलेनाथ शंकरा रुद्रदेव हे महेश्वरा। তো বন্ধুরা আমাদের চান করা হয়ে গেছে। भक्तों से अनुरोध है कि जल्दी से जल्दी स्नान कर घाटों को खाली कर दे। ड्यूटी में पुलिस তো বন্ধুরা আমাদের চান হয়ে গেছে, এবার এখানে কিছু একটা খেয়েই বাড়ির দিকে রওনা হবো। বাড়ি বলতে আজ তো বাড়ি যাওয়া হবে না, তো বেনারসে যেখানে কালকে ছিলাম ওইখানেই যেতে হবে, কাল বলা আছে, তো ওইখানেই যাওয়ার জন্য যেতে হবে। তো যা জাম, তো মোটামুটি কিছু না হলেও 9টা 10টা বেজে যাবে বেনারস পৌঁছাতে। দেখা যাক কি হচ্ছে এখন। क्या समय क्या प्रलय दोनों में तेरी महानता महानता महानता। सीपियों की ओट में मोतिया हो जिस तरह मेरे मन में शंकरा तू बसा है उस तरह। मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा। अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा। তো গাইস অবশেষে এখান থেকে বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। তো এখন বাজছে 5:40। আমার খুবই মন খারাপ করছে যেতে, কিন্তু কিছু করার নেই। টাইম বুঝে টাকা বুঝে সব বুঝেই যেতে হবে আমাদেরকে বাড়ি। তো এদিকে ভিউটা দেখো, এতটাই সুন্দর যে বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই হচ্ছে না মাথাতে, কিন্তু কিচ্ছু করার নেই, যেতে তো হবেই বাড়ি। বহু এনজয় করলাম, অনেক এনজয় করলাম। তো এবার যাওয়া যাক বারাণসীর দিকে। তো বন্ধুরা আমরা এখন বারাণসীর গঙ্গাঘাট পেরোচ্ছি। তো এটা হচ্ছে বারাণসীর গঙ্গাঘাট, সামনে দেখতেই পাচ্ছ বারাণসী মন্দির দেখা যাচ্ছে। তো আমরা বাড়ি যাওয়ার পথে, আর ভিডিওটা আর বেশি লম্বা করব না, এখানেই ভিডিওটা শেষ করতে যাই। একটাই কথা বলবো, তোমাদের ভিডিওটা প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট যতটাই চেষ্টা করেছি, যতটাই কষ্ট করে চেষ্টা করি, যদি ভালো লাগে একটা লাইক করবে, আর যদি ভালো লাগে একটা করে সাবস্ক্রাইব করিয়ে দেবে। তো এখানে ভিডিওটা শেষ করছি, বাই বাই। नमो नमो जय शंकरा भोलेनाथ